নমস্কার। এনটিভিডব্লিউবিতে স্বাগত আপনাদের। গত ভিডিওতে একটা কথা বলেছিলাম যে গোটা বাংলাদেশ জঙ্গিতে ছেয়ে গিয়েছে, আর এই ভিডিওটাকে নিয়ে বিতর্কের কিন্তু একেবারেই শেষ নেই। বিশেষত বাংলাদেশি যারা রয়েছে তারা এই ভিডিওটার প্রতিবাদ করেছে। এবার ঠিক বাংলাদেশি কথাটা বলবো না, মানে বাংলাদেশে যে সমস্ত সন্ত্রাসীরা রয়েছে তারা ভিডিওটার প্রতিবাদ করেছে। কিন্তু যে সমস্ত বাংলাদেশি এখনো রয়েছে, সেদিন যেমনটা বলেছিলাম আমি যে ঘরের ভেতর তারা ঢুকে গিয়েছে, তাদের সংখ্যা খুব কম, তারা বলেছে হ্যাঁ বাস্তবতা রয়েছে। আজকে যে তথ্য আপনাদের দেব সেটাই প্রমাণ করবে যে গোটা বাংলাদেশ মৌলবাদী জঙ্গি নাশকতায় ভরে গিয়েছে, তার দৃষ্টান্তমূলক প্রমাণ আজ আমরা দেব। বলেছিলাম যে নারী সুরক্ষার দিক থেকে বাংলাদেশ সবচেয়ে বাজে অবস্থায় পৌঁছবে, যেখানে নারীদের কোনো নিরাপত্তা থাকবে না। এর আগে আমরা দেখেছিলাম বাংলাদেশি নারীদের বাজারে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। বেশ কিছু মৌলবাদী তারা নিষেধাজ্ঞা জারি করেছিল, নারীদের নাকি অধিকারই নেই বাজারে যাওয়ার। ভাবুন, নারী সমাজকে পদদলিত করার যাবতীয় কাজকর্ম কিন্তু এই বাংলাদেশি সন্ত্রাসবাদী সংগঠন, মৌলবাদী সংগঠনরা কষে ফেলেছে। তার জলজান্ত প্রমাণ এবার সামনে আসতে শুরু করে দিয়েছে। কয়েকদিন ধরেই একটা ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিওতে দেখতে পাওয়া যাচ্ছে একজন মহিলাকে রাস্তায় দাঁড় করিয়ে অপমান এবং তাকে মারধর করা হচ্ছে, লাঠি হাতে শাসন করা হচ্ছে একজন মহিলাকে। ভাবুন, কোন সাম্রাজ্য, কোন দেশ বাংলাদেশ, যেখানে পথে ঘাটে মহিলারা মানে ভদ্রসভ্য পোশাক পরে সে বেরিয়েছে, মানে খুব যে অভদ্র পোশাক তা কিন্তু নয়, ভদ্রসভ্য পোশাক পরে বাইরে বেরিয়ে তাকে হেনস্থার শিকার হতে হচ্ছে। আর হেনস্থা বলে হেনস্থা, একজন যুবক হাতে লাঠি ধরে রীতিমতো শাসানি দিচ্ছে এবং দুই এক ঘা তাকে দিচ্ছে, তারপর বলছে যে কান ধরে উঠবস করো। অসহায় সেই মহিলা প্রকাশ্যে জনসমক্ষে দাঁড়িয়ে কান ধরে উঠবস করছে। প্রাণ ভয় রয়েছে তো কি করবে, একদিকে প্রাণ ভয়, অপরদিকে মারধর। আর আপামর জনগণ, সেখানে তো সবাই সন্ত্রাসবাদী হয়েই গিয়েছে, কিছু করার নেই। তারা তো মহিলাদের অত্যাচারকে ভালো করে উপভোগ করবে, চেটে চেটে খাবে চোখ দিয়ে। এই তো মানসিকতা। শিক্ষা কিচ্ছু নেই, বর্বরতার চরম পর্যায়ে তারা সেখানে পৌঁছে গেছে। কারণ মাথার মধ্যে মৌলবাদ, মাথার মধ্যে হিংসাত্মক কার্যকলাপ, মাথার মধ্যে মহিলাদের ছোট করার মানসিকতা তারা ভরে নিয়েছে। সেই রকম শয়ে শয়ে মানুষ ঘিরে দাঁড়িয়ে রয়েছে, সেখানে ভদ্রসভ্য এক মহিলাকে মারধর করা হচ্ছে এবং তার সঙ্গে করা হচ্ছে উঠবস, তাকে বলা হচ্ছে উঠবস করো। ভাবুন, কত বড় অপরাধী সে, তাকে প্রকাশ্যে জনসমক্ষে উঠবস করবে। সভ্য সমাজে এটা চলে? এটা কেউ করতে পারে না। যারা করতে পারে সে হচ্ছে প্রশাসন, অর্থাৎ আইন ব্যবস্থা। তারা নাকি বলছে তাদের দেশে আইন আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার বক্তব্য তার দেশের আইন নাকি সকলের জন্য সমান। এটা কি, এটা আইন নাকি অন্য কিছু? আর এই দৃশ্য দেখে গোটা বিশ্ব স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে গিয়েছে। আরে বাবা, তোমরা ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছো, করে যাও, কিছু যায় আসে না। চুনোপুটি কে কি করছে সেটা দেখা না, কিন্তু এইভাবে রাস্তায় বেরিয়েছে বলে মহিলাদের এইভাবে অপমান করা, তাকে মারধর করা, তাকে কান ধরে উঠবস করা। শুধু তাই নয়, পাশে দাঁড়ানো বেশ কিছু জঙ্গি সন্ত্রাসবাদী মানুষজন সেটা ভিডিওগ্রাফি করছে মোবাইল তুলে। প্রকাশ্যে একটা মহিলাকে কতভাবে হেনস্থার শিকার করা যায় সেটা তারা দেখছে। ভাবুন, কোন দেশ, মানে এই রকম একটা দেশের নাম শুনলে থুতু ফেলা উচিত। আমার তো মনে হচ্ছে বাংলাদেশের এই ভিডিও দেখে তৎকালীন এতদিন যে দেশকে আমরা বলে আসছিলাম যে জঙ্গি সংগঠন, জঙ্গি সংগঠনের দেশ, সেই দেশও রীতিমতো লজ্জা পেয়ে যাবে। তারা নতুন বাবা করেছে পাকিস্তান, পাকিস্তানেও হয়তো মহিলাদের এইভাবে অপমান করা হয় না। মাঝ রাস্তায় লোক সমক্ষে দাঁড় করিয়ে তাকে মারধর করা হচ্ছে, তাকে উঠবস করা হচ্ছে। আফগানিস্তান, যাকে বারংবার আমরা বলতাম যে এত মৌলবাদ সেখানে ঢুকে গিয়েছে যে মহিলারা প্রকাশ্যে বাইরে বেরোতে পারে না, মহিলারা প্রকাশ্যে বাইরে বেরোলে তাকে গুলি করা হতো, তারও অবস্থার সূচনা ঠিকঠাক জায়গায় পৌঁছচ্ছে, তারও অবস্থার সুরাহা হচ্ছে। কিন্তু এই বাংলাদেশ
এই কয়েক বছর আগেই ভদ্র সভ্য ছিল, জামা কাপড় পরে বেরোতো, বিশ্ব সমাজে তাদের একটা নাম ছিল। আর সেই বাংলাদেশ, তারা রবীন্দ্রনাথকে ভুলে গেল, তারা কাজী নজরুল ইসলামকে ভুলে গেল, তারা সবাইকে ভুলে গিয়ে এখন বর্বরতার চরম সীমায় পৌঁছে গেছে। বর্বরতা বলে বর্বরতা, রাস্তায় মহিলারা দাঁড়ালে তাদেরকে মারধর করা হচ্ছে। এরপর বাংলাদেশি যারা জনগণ রয়েছেন এখনো মাথার মধ্যে শিষ্টাচার, ভব্যতা, সভ্যতা কিছু বজায় রয়েছে, তারা এর কোনো প্রতিবাদ করার মতন জায়গায় নেই। কারণ না হয় তারা, আমি একটু আগেই বলেছিলাম, কয়েকদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম, না হয় তারা ঘরের মধ্যে ঢুকে গেছে, না হয় তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, আর না হয় তারা কবরের মধ্যে শুয়ে রয়েছেন। এইরকম একটা পরিস্থিতিতে মহিলাদের নির্মম জায়গায় নিয়ে যাওয়াটা ভদ্র সমাজে চলে না। অথচ হিজবুল তেহরি নামে এক জঙ্গি সংগঠন, তারা বাংলাদেশের অলিতে গলিতে পোস্টার মেরে বেড়াচ্ছে। কি পোস্টার? ভারতকে জঙ্গি দেশ হিসেবে ঘোষণা করতে হবে। ভাবুন, ছেলের হাতে মোয়া, ওরে বাপ রে বাপ, নিজে একটা জঙ্গি সংগঠন, তারা আবার ভারতকে বলছে জঙ্গি, মানে জঙ্গি দেশ হিসেবে ঘোষণা করতে হবে। ভাবুন মানে কোন পর্যায়ে এরা পৌঁছেছে। এই তো গত রবিবার ভারত থেকে 100 কুইন্টাল চাল পাঠানো হয়েছিল, খেতে পাচ্ছিল না, ভিখারির দশা। চাল পাঠানোর পরে তারপর আবার চাল ডাল খাওয়া দাওয়া করছে। অথচ বাংলাদেশের তত্ত্বাবধান সরকারের প্রধান তে বলছে রাজনীতি এক জায়গায়, ব্যবসা বাণিজ্য এক জায়গায়। হতে পারে নাকি? আপনারা এরকম কাণ্ড কারখানাগুলো ঘটাবেন আর ভারত থেকে খাইয়ে আপনাদের মানুষ করবে। ভারতের চাল খেয়ে, ভারতের পোশাক পরে এখন বড় বড় লেকচার, আবার ভারতকেই বলছে জঙ্গি দেশ হিসেবে ঘোষণা করতে। ভারতের জঙ্গি স্থানীয় কার্যকলাপের মধ্যে কোনগুলো ভাই, কোনগুলো? তারা চিত্র দিয়েছে, কি চিত্র? বহু বছর আগে বর্ডার টপকাতে গিয়ে বিএসএফের গুলিতে মারা গিয়েছে, সেইটাকে সামনে তুলে দেখাচ্ছে। আরে তোমরা দেশকে অবৈধভাবে পার করে ভেতরে ঢুকবে আর ভারত ছেড়ে দেবে তোমাদের মতন জঙ্গি সংগঠনের দেশ। বর্তমানে নতুন নাম আমি বলে রাখলাম, যদি না শুধরায় এই কয়েকদিন পরেই বাংলাদেশও জঙ্গি সংগঠনের বা জঙ্গি দেশ হিসেবে ঘোষণা হয়ে যাবে বিশ্বের অন্যান্য দেশের কাছে। বাংলাদেশও জঙ্গি দেশ হিসাবে ঘোষণা হবে বিশ্বের অন্যান্য দেশের কাছে। ব্রিটেন তারাও স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশ নিরাপদ নয়, যে কোনো সময় জঙ্গি বা সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটে যেতে পারে। এই রকম শুধু ব্রিটেন নয়, অন্যান্য দেশও এটা স্বীকার করছে। একবার সেখানকার হোটেলগুলোর চিত্রের দিকে দেখুন, বিদেশি পর্যটক তার কেউ যাচ্ছে না, কেউ না। কোন দেশের পর্যটক বাংলাদেশে আর ভ্রমণে যায় না। ভারত তো বাদই দিন, ভারতকে অপমান করবেন, ভারত থুতু ফেলতেও যাবে না। এমন কিছু নেই যে সেখানে যে, তাও বন্ধুত্বের খাতিরে বাঙালি হিসাবে মানুষজন যেত, এরপরে আর কেউ যাবেন আপনাদের দেশে। এই রকম যদি পরিস্থিতি হয়, মানে ভাবতে অবাক লাগে। একজন ভদ্রসভ্য মহিলা বাইরে দিয়ে হেঁটে যাচ্ছে, তাকে ধরে মারধর করা, কানধর করে উঠবাস করা, আবার বহু মানুষ ঘিরে ধরে তাকে ভিডিও করছে। কোন অভব্য দেশ ভাই! এই ধরনের এত অসভ্য ইতর এইরকম একটা দেশের সঙ্গে সম্পর্ক রাখাটাও যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার। আর পার্শ্ববর্তী দেশ হয়ে কি করবে? খেতে না পেলে তো দিতেই হবে। এটাও ভারতকে দেখা উচিত। এত কিছু সামনে আসার পরেও তাদের সঙ্গে কেন সদ্ভাব বজায় রাখছে, এটা তো মানবিকতার বিষয়। কারণ ভারত তো সামনে যদি কাউকে দেখে অভুক্ত অবস্থায় পড়ে থাকতে, তখন তো তাকে খেতে দিতে হয়। এটা ভারতের কৃষ্টি, এটা ভারতের কালচার। ভারতের বিভিন্ন পাড়ায় পাড়ায় এটা হয়, পাশে কোনো অভুক্ত কুকুর থাকতে দেয় না, প্রত্যেকটা কুকুরকে খেতে দেওয়া হয়, মানুষ খেতে পেলে ওরাও খেতে পাবে, একই ব্যাপার। ভারত এই কনসেপ্ট নিয়ে চলছে হাজার হাজার বছর ধরে, ভারত চলবে। তবে যদি না শুধরান আপনারা বাংলাদেশিরা, যারা পাকিস্তানি হয়ে গিয়েছেন, যারা মৌলবাদে ভর্তি হয়ে গিয়েছেন, আপনাদের শিক্ষা যাবে, সংস্কৃতি যাবে, অটোমেটিক চলে গিয়েছে। শুধুমাত্র মাথায় বেঁচে থাকবে মৌলবাদ, আর সেই মৌলবাদ নিয়ে আপনারা ভাঙচুর, হিংসা, ধ্বংস এর মধ্যেই নিজেদের বিচরণ করাবেন। আপনাদের মধ্যে আর অন্য কিচ্ছু হবে না। যাই হোক, মানে ভিডিওটা খুব, মানে বিশ্ববাসীর কাছে খুব খারাপ। মহিলাদের এই ভিডিও বিশ্ববাসীর কাছে সত্যি খারাপ। মানে আমরাও চাইবো এই ধরনের ভিডিও আর বাংলাদেশ থেকে যেন না আসুক। বাংলাদেশের যারা প্রশাসন রয়েছে, আমি কাদের কথা বলছি, তারা আদতেও প্রশাসন কিনা জানি না। মোহাম্মদ ইউনূসের যদি পরিবারের কেউ এইরকম হতো, তিনি কি করতেন? সহ্য করতেন? তার দুই মেয়ে তো ভালো জায়গায় রয়েছে, তারাও তো আধুনিক পোশাক পরিচ্ছদ পরেন, তাদের সঙ্গে এরকমটা হবে কি? দেশে থাকলে অবশ্যই হবে।
কারণ মৌলবাদ জঙ্গিবাদ কাউকে ছাড়ে না। কাজেই যারা তত্ত্বাবধায়ক সরকারে রয়েছেন বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখেন, যদি না দেখেন গোটা দেশ শেষ হতে খুব কম সময় লাগবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।